হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ ভুনা রান্না করব এবং তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিলে তারপর আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিব আর একটু গরম পানি দিয়ে কষাই নেব। আমি জানি না, আমি গরম পানি দিয়ে কষাতে পছন্দ করি, সো এটা খুব ভালো হয়। তারপর হচ্ছে আমি একটা একটা করে ইলিশ মাছ দিয়ে দিব। আমি 4 পিস ইলিশ দিয়ে আজকে ইলিশ ভুনাটা করব টমেটোর সাথে, এবং এটা খেতে এত মজা, মানে কি আর বলবো, মুখে লেগেই থাকবে। এত ভালো স্মেল হয়, এত ভালো হয় খেতে। আর এখানে কোনো ধরনের মশলা কিন্তু ইউজ করা যাবে না, শুধু এই তিনটা ইউজ করতে হবে। তবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে একটু পানি বের হলে আমি আবার টমেটোটা দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে আবার রেখে দিব। দেখবো যে অনেকটা পানি বের হয়েছে, কারণ টমেটো থেকে প্রচুর পানি বের হয়। তারপর পানি বের হওয়ার পরে আমি একটু দেখলাম, একটু উল্টাই পাল্টাই দিব ভালো মতো করে, কারণ যত উল্টে পাল্টাতে যত মাছের ভিতরে মশলাগুলো ঢুকে এবং খেতে খুবই মজা হয়। সো আমি উল্টে পাল্টাই দেওয়ার পরে আমি আর একটু পানি দিব, কারণ হচ্ছে এখানে ঝোল কতটুকু পরিমাণে ঝোল ঝোল রাখতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। সো আমি একটু পানি দিয়ে আবার এটাকে আমি সিদ্ধ করতে, মানে একটু রান্না করতে বসাবো। তো রান্না করতে বসানোর পরে 5 থেকে 6-7 মিনিট পর আমি তুলে আমি এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আবার একটু করে 2 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে রেখে দেব। এই হলো আমার রান্না, এবং এটা এত মজা হয় খেতে, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না কি সুন্দর হয়, কি সুন্দর কালার আসছে দেখেন, এবং খেতেও অমৃত। এটা থাকলে আর কোনো কিছুই খেতে ইচ্ছা করবে না। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফিজ।